আমি বলতেছি শুধু ওয়াজ শোনাবো না, আজকে ওয়াজ আপনাকে দেখাবো। হাই রে হাই, এই কথা বলা মাত্রই আরে ভাই বসেন তো, ডাবিয়া বসলে রে, বসার মতন বসলে আল্লাহ দেখবে বান্দারা যখন উঠতেছে না, আমি তখন বৃষ্টি আর দিব না। কিন্তু আপনারা বৃষ্টি দেওয়ার আগে যখন লাভ দিয়ে উঠছেন, তখন আল্লাহ কয় এরা ইমানের পরীক্ষায় দুর্বল। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখলেন রাসূলের হাদিসের কিছুটা গুণ দেখলেন, দেওয়া শুরু করছে আল্লাহ কাজা সরানো। কিন্তু কেউ কেউ দিচ্ছেন, কেউ কেউ দেন নাই, আর কেউ কেউ খেলে সাইডে আছে, বৃষ্টি বন্ধ হলে আবার আবু জেহেলের মতন সারা রাত খাড়া হয়ে থাকে, কোরআন শরীফ শুনে কোনো লাভ নাই। আবু বকরের মতন সামনে বসা শোনা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল শোনেনি, আবু জেহেল শুনেছে খাড়া হয়ে চোরের মতন পিছন থেকে, আর আবু বকর শুনছে সামনে বসে থাকে। এই জন্য আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে, জোরে কণ্ঠে। আমি কেবল বলতেছি মুজিবের শাসন আমি দেখেছি, জিয়াউর রহমানের শাসনও দেখছি। জিয়া রহমানকে খালি জিয়া বলবো না, শহীদ জিয়া, জোরে কোন কি জিয়া? শহীদ জিয়ার শাসন আমি দেখেছি। আমি দেখেছি এর চাচার শাসন, এর চাচা। তারপরে দেখলাম আমাদের বগুড়ার ভাবি মানে জিয়া রহমানের বউয়ের শাসন। তারপরে দেখলাম প্রধানমন্ত্রী, জাতির পিতা যাকে বাংলাদেশের লোকেরা বলে, আমরা বলি না, যা হয় হয়ে যাক, আমরা বিশ্বাস করি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তারপর আবার দেখলাম ভাবির শাসন। তারপরে ভোটবিহীন 15 বছর, 50 বছর আমরা দেখেছি মানুষের আইন, মানুষের শাসন। আগামীতে দেখব আমরা আল্লাহর কোরআনের শাসন, জোরে কণ্ঠে। তাহলে কোরআনের শাসন দেখবার গেলে ইন্না লিল্লাহর ওয়াজ শোনা লাগবে। এখানে আল্লাহ কি বলতেছে আগে আয়াতের প্রথম দেখেন, ইজা মানে কি? যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে। এই বৃষ্টি হওয়া যদি একটা বিপদ হয়, মুসিবত হয়, তখন তোমরা দৌড়ে পালাবা। আল্লাহ বলেছেন ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে বৃষ্টি হলে দৌড়ে তুমি কোথায় যাবা? আপনারা বলেন তো, আপনারা যে উঠে দৌড় দিলেন, কোথায় যাবেন? কথা কন না কেন, কোথায় যাবেন? বাড়ির যাওয়ার আগে হয়তো হাসপাতালেও যাওয়া লাগতে পারে, কারণ মানুষ যখন দিক বিদিক জ্ঞান হারা হয়ে যায়, তখন মানুষ অ্যাক্সিডেন্ট করে। পিছনে মোটরসাইকেল না রাখলে ওখানে কিছু লোক বসতে পারত। আমি কি জন্য কথা বললাম যে কোরআনের মাহফিলে বসাটা হলো আদবি। না বসলে কিছু শুনান যাবে। আমরা দুনিয়াবি গল্প করতে গেলে কি বলি, চলো বসি, ঠিক কিনা বলেন? দাঁড়ায় দাঁড়ায় 2-4টা কথা হয়, কিন্তু গল্প হয় না। তো কোরআন হাদিসের গল্প শুনতে গেলে কি দাঁড়া থাকা না বসতে হবে? এই জন্য সবাইকে অনুরোধ করব, আল্লাহর রাস্তায় আপনারা বসেন। আপনারা সকলে কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই মাইকের সাউন্ড একটু কমে দেন, বম বম করতেছে, বম বম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কখন বলেন? এই যে ইন্না লিল্লাহ বললাম, এটা আপনারা বলেন না? এটা সবাই বলেন না মাঝে মাঝে বলেন? সবাই বলে। তাহলে এটা একটা কমন আয়াত, সবাই আমরা জানি। তো জানি যখন, তাহলে বলতে কোনো সমস্যা আছে? তাহলে সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতুল ইসলাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং লিল্লা বোর্ডিং ছাত্রদের হাফিজি পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত পৃষ্ঠপোষক, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, আছে না নাই? মঞ্চে উপবিষ্ট আছেন। মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ফ্যানের বাতাসটা একটু অ্যাঙ্গেল। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আপনারা লালমনিরহাটের লোক কি আমার কথা বোঝেন না? বোঝেন? তাহলে আমি কি বললাম? যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, এই কবুল করেছেন বলার পরে আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি মনে করছেন যে আপনারাই আইছেন? আল্লাহ নিয়ে আইছে। 24 তারিখেও তো মাহফিল হবার চাইছিল, ঠিক কিনা? কম আইছিলেন, কেন আসেন নাই? আল্লাহ নিয়ে আসেন নাই। হাসিনার দোষ না, হাসিনার দোষ। আমির হামজা ওয়াজ করতে পারে নাই, আসার পরে এটা দোষ হলো হাসিনা। আর 24 তারিখে যে হলো না, এ দোষ কার? হাসিনা খানার অনুমতি না। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়,
এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই মুহূর্তে কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালো? আপনারা করলেন না আল্লাহ করালো? তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার এই অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন, সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দ্বিতীয় স্বাধীনতার পরে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে অবস্থায় থাকে না কেন শুকরিয়া আদায় করবো কার? আর এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় বসে আছি যেখানে বসে থাকা মানে জান্নাতে থাকার সমান। জোরে কান সুবহানাল্লাহ। আমি এখানে ঘোষণা দিছিলাম বা আমাকে বলা হয়েছিল, এই শোনেন, বেশি লম্বা ছড়া ওয়াজ হবে না, আর আমার ওয়াজ বুঝতেও আপনাদের কোনো কষ্ট হবে না। 10টার সময় উঠবো, 10টায়, কিন্তু উঠতে উঠতে এখন বাজলো 11টা 5। আমি উঠছি 11টা 10 মিনিট কম থাকতে। যাই হোক, ওয়াজ শুরু করতে বাজলো 11টা 5। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়ার কথা বলতেছি, এই মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহ। আপনাদের লালমনিরহাটের খবর কি? একই খবর। আওয়ামী লীগ মরলে, বিএনপি মরলে, জামাত, তাবলীগ, পীর মুরিদি, তার মানে মুসলমানের ভিতরে কেউ মরলেই সে বাঁচা থাকতে কোন দল করছে ওইটা খেয়াল নাই, কিন্তু মরার পরে ইন্না লিল্লাহ। মারাত্মক কথা। আমাদের বাঁচা থাকতে করা লাগবে এক দল, আর আমরা মরার পরে দোয়াতে সবাই এক দল। ধরে কোন ঠিক? আপনারা বলেন, আমরা কি কোরআনের ভিতরে না বাইরে? ভিতরে। কোরআনের ভিতরে হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। একতাবদ্ধ হয়ে আল্লাহ রজ্জুকে তোমরা ধরো। আর আমরা মরে গেলে ইন্না লিল্লাহ বলি। কেন বলি? যারা বলে, আপনারা যে বলেন, আপনাদের মতন বহু মানুষকে আমি বলছি, ভাই মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ কেন বলেন? সবাই বলে, আমরাও বলি, কিন্তু কেন বলে এইটা অনেকেই জানে না। আমি আজকের প্রধান অতিথিকে বলতেছি, ভাই জান, মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ কেন বলি? ভাইও মুখ চিন্তা করতেছে কি করি। আমাকে যারা লেখাপড়া করাচ্ছে, আমার ওস্তাদ, তাদেরকে আমি বললাম, হুজুর মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি? তো বলতেছে সবাই বলে, আগে থেকে বলে আসতেছে, এই জন্য আমরাও বলি। আমি পবিত্র কোরআন হাতে নিলাম, এই যে আপনাদের সামনে কোরআন, এখানে আমরা কোরআনের তাফসীর শুনবো। যেরকম ঠিক কিনা? শুধু শুনবই না, আজকে আমরা কিছুটা দেখব যে আসলে কোরআনটা কি। আমাদের একটু দেখার দরকার আছে না? নাই? কারণ আমরা জন্মের পর থেকে, আমার কথা বলতেছি, আমি জন্মের পর থেকে মুজিবের শাসন দেখছি, আমি জিয়াউর রহমানেরও শাসন দেখছি, আমি এরশাদ চাচা আপনাকে কি কি হায় হায় হায়, এই যে সামান্য বৃষ্টি আর ফিলিস্তিনের ইসরায়েলের গুলি পড়তেছে, তাও তারা জায়গা ছাড়তেছে না। জোরে কণ্ঠে এই ইমান নিয়ে আল্লাহ যদি বলে আমার কোরআনের তাফসীর শুনে যে শরীর ভিজে গেল, ওই দেহের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম, তখন কি হবে? তখন কি হবে? এ কারা উঠলো রে?
যে লোকটা সর্বপ্রথম উঠছে ওর দেখা দেখি যত লোক উঠবে সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবে। বসেন বসেন। আশ্চর্য কথা। আপনারা জানেন ফিলিস্তিনের খবর জানেন, লেবাননের খবর জানেন, গুলি করতেছে, জায়গা ছাড়তেছে না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন আইজি সাহেবকে বলল যে ছাত্ররা তো কমে না, এত গুলি করি কমে না, তাই সাহেব তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে একজন গুলি খেয়ে সরে যায় বা পড়ে যায় আর একজন ওই জায়গায় দাঁড়ায়, গুলির মধ্যেও ছাত্ররা জায়গা ছাড়েনি, যার কারণে স্বৈরাচারের পতন হয়েছে। ধরে কার কথা ঠিক কিনা? আর সামান্য বৃষ্টি হয়েছে আপনি উঠছেন তার মানে তাও বসে না, এরা তাও বসে না, বসলে কি হয়? আল্লাহ ২৪ তারিখে মাহফিল ছিল, বৃষ্টির কারণে শহীদের মাহফিল হয় নাই। আজকে যখন এত মানুষ আইছে কিছুটা সময়ের জন্য আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করে দাও, জোরে করে আমিন। কিন্তু হবে না, এই যে পরীক্ষা ফেল মারা লাফদা উঠতেছে, এই যারা দাঁড়িয়ে আসলো ওরাই সর্বনাশ করছে আগে। কি হয়েছে মুরব্বী কি কয়? আপনারা শোনেন, সবাই 10 টাকা 20 টাকা 50 টাকা আল্লাহর রাস্তায় দান করে না। সাদকাতু তারুদ্দুল বালা, দান করা মাত্রই এই বালা মুসিবতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে। দেখেন, বিশ্বাস করে এখনই দান শুরু করে দেন, বৃষ্টি যদি বন্ধ না হয় আমি আর বগুড়া যাব না। দেন, রাসূলের হাদিস সত্য না মিথ্যা? কথা কন, সত্য না মিথ্যা? as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে ভালো মুসিবত দূর হয়ে যায়। বৃষ্টি যদি মাহফিলের জন্য ভালো হয়, বিপদ হয়, দান করেন, সঙ্গে সঙ্গে